কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে কোনো মানচিত্র নেই, কোনো সীমান্ত নেই। 400 কিলোমিটার উচ্চতা থেকে যখন আপনি নিচের দিকে তাকাবেন, তখন আপনার চোখে পড়বে না কোনো দেশ বা বিবাদ, বরং আপনি দেখবেন এক নীল রঙের মার্ভেলের মতো শান্ত পৃথিবী। আর এই অসীম শূন্যতায় ভেসে বেড়াচ্ছে মানুষের তৈরি এক বিস্ময়কর শহর, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এটি কেবল লোহা আর অ্যালুমিনিয়ামের একটি কাঠামো নয়, এটি মানুষের অদম্য কৌতূহল এবং অসম্ভবকে সম্ভব করার এক অমর মহাকাব্য। গত 2 দশকেরও বেশি সময় ধরে যেখানে পৃথিবীর মাটিতে যুদ্ধ আর বিভেদ চলছে, সেখানে মাথার উপর এই স্টেশনে বসে বিভিন্ন দেশের মানুষ হাতে হাত মিলিয়ে কাজ করেছে বিজ্ঞানের জন্য। কিন্তু কিভাবে তৈরি হলো এই বিশাল স্থাপত্য? কিভাবে বা সেখানে নভোচারীরা শূন্য মাধ্যাকর্ষণে দিনের পর দিন টিকে থাকেন? আজকে বিশ্বজ্ঞানের এই ভিডিওতে আমরা উন্মোচন করব মহাকাশে মানুষের তৈরি এই শ্রেষ্ঠ গবেষণাগারের আদ্যপান্ত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হল মানব সভ্যতার ইতিহাসে এক অভূতপূর্ব প্রকৌশল ও আন্তর্জাতিক সহযোগিতার নিদর্শন। এটি মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে সেকেন্ডে 7.6 কিলোমিটার বেগে ঘূর্ণায়মান একটি ফুটবল মাঠের সমান বিশালাকার গবেষণাগার। 1998 সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে এর প্রথম মডিউলগুলো মহাকাশে পাঠানো হয় এবং ধীরে ধীরে 15টি দেশের সক্রিয় অংশগ্রহণে এটি একটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে। 2000 সাল থেকে আজ পর্যন্ত এই স্টেশনে মানুষের নিরবিচ্ছিন্ন পদচারণা রয়েছে, যা আধুনিক বিজ্ঞানের এক বিশাল অর্জন। পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে এটি মাত্র 90 মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, যার ফলে এখানকার নভোচারীরা প্রতিদিন 16 বার সূর্যোদয় ও 16 বার সূর্যাস্ত দেখতে পান। আইএসএস এর মূল উদ্দেশ্য হল মাইক্রোগ্র্যাভিটি বা ওজনহীন পরিবেশে এমন সব বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা যা পৃথিবীতে সাধারণ পরিবেশে করা অসম্ভব। এখানে চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিদ্যা এবং জীববিজ্ঞানের জটিল সব পরীক্ষা চালানো হয়। বিশেষ করে দীর্ঘ সময় মহাকাশে থাকলে মানুষের হাড় ও পেশির ক্ষয় কিভাবে রোধ করা যায় তা নিয়ে ব্যাপক গবেষণা চলে, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহ এবং গভীর মহাকাশে মানুষের যাত্রাকে সহজ করবে। এখানকার জীবন যাত্রা অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ মাধ্যাকর্ষণ না থাকায় নভোচারীদের ঘুমানো, খাওয়া, এমনকি ব্যায়াম করার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। স্টেশনের ভিতরে ব্যবহৃত পানির প্রায় 90%ই মূত্র ও ঘাম থেকে রিসাইকেল করে তৈরি করা হয়। বিশাল সৌর প্যানেলগুলোর মাধ্যমে এই স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করা হয়, যা রাতে পৃথিবী থেকে থাকালে মাঝে মধ্যে একটি উজ্জ্বল ধাবমান নক্ষত্রের মতো দেখায়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণ করা ছিল ইতিহাসের সবচেয়ে জটিল ধাঁধা মেলানোর মতো কাজ। এটি কোনো একটি রকেটে করে মহাকাশে পাঠানো হয়নি, বরং একে 42টি আলাদা অংশে ভাগ করে মহাকাশে নিয়ে যাওয়া হয়েছিল। 1998 সালের 20 নভেম্বর রাশিয়ার জারিয়া মডিউল দিয়ে এর যাত্রা শুরু হয় এবং এর 2 সপ্তাহ পর আমেরিকা পাঠায় ইউনিটি মডিউল। মহাকাশের শূন্যতায় হাড় কাঁপানো ঠান্ডা আর প্রচন্ড উত্তাপের মধ্যে নভোচারীরা স্পেস ওয়াক করে এই মডিউলগুলো একে অপরের সাথে যুক্ত করেছেন। বর্তমানে এর ওজন প্রায় 450 টন এবং এটি একটি ফুটবল মাঠের সমান জায়গা দখল করে আছে। এর বিশাল সৌর প্যানেলগুলো যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে তা দিয়ে প্রায় 40টি সাধারণ বাড়ির চাহিদা মেটানো সম্ভব। এই নির্মাণের প্রতিটি সংযোগস্থল বা ডকিং পোর্ট এত নিখুঁত যে সেখানে এক বিন্দু বাতাসও বাইরে বেরিয়ে যেতে পারে না। মহাকাশ স্টেশনে নভোচারীদের জীবন শুনতে রোমাঞ্চকর মনে হলো, আসলে এটি অত্যন্ত কঠিন। মাইক্রোগ্র্যাভিটির কারণে সেখানে কোনো কিছুরই ওজন নেই। যদি আপনার হাতে কলমটি ছেড়ে দেন, তবে সেটি নিচে না পড়ে আপনার সামনে বাঁচতে থাকবে। এই পরিবেশ মানুষের শরীরের জন্য ক্ষতিকর, কারণ অভিকর্ষ না থাকায় শরীরের রক্ত ও তরল উপরের দিকে উঠে আসে। ফলে নভোচারীদের মুখ সবসময় ফোলা দেখায় এবং তাদের মেরুদণ্ড কিছুটা লম্বা হয়ে যায়। হাড়ের ক্ষয় রোধ করতে তাদের প্রতিদিন অন্তত 2 ঘন্টা বিশেষ ট্রেডমিল ও ব্যায়ামের মেশিনে শরীর চর্চা করতে হয়। মজার বিষয় হলো সেখানে কোনো ঝর্ণা নেই। তারা ভেজা তোয়ালে আর বিশেষ শ্যাম্পু দিয়ে শরীর পরিষ্কার করেন, যা ধোয়ার প্রয়োজন হয় না। তাদের শৌচাগারটিও ভ্যাকুয়াম সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি, যা বর্জ্যকে টেনে নিয়ে যায়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে বলা হয় পৃথিবীর বাইরের সেরা ল্যাবরেটরি। এখানে এমন সব পরীক্ষা হয় যা পৃথিবীর মাটিতে করা কল্পনা। উদাহরণস্বরূপ, পৃথিবীতে আগুনের শিখা সবসময় উপরের দিকে উঠে, কিন্তু মহাকাশে আগুন গোল বলের মতো দেখায়। বিজ্ঞানীরা এখানে প্রোটিন ক্রিস্টাল তৈরি করেন যা ক্যান্সারের ওষুধ তৈরিতে সাহায্য করে। এছাড়াও এখানে বেজি প্রজেক্টের মাধ্যমে মহাকাশের লাল রোমেন, লেটুস এবং অন্যান্য শাকসবজি চাষ করা হয়েছে, যা ভবিষ্যতে অন্য গ্রহে বসতি স্থাপনের জন্য অত্যন্ত জরুরি। এমনকি মানুষের রক্ত সঞ্চালন এবং ডিএনএতে মহাকাশের তেজস্ক্রিয়তার প্রভাব পরীক্ষা করার জন্য যমজ ভাইদের উপর পরীক্ষা চালানো হয়েছে, যা আমাদের মানবদেহের সীমাবদ্ধতা সম্পর্কে নতুন ধারণা দিয়েছে।
মহাকাশে বসবাস মানে প্রতি মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করা। স্টেশনের প্রধান সত্য হলো স্পেস ডেব্রি বা মহাকাশ পুচ্ছ। মানুষের ফেলে আসা পুরানো রকেট বা স্যাটেলাইটের ছোট একটি টুকরো যদি ঘন্টায় 28,000 কিলোমিটার বেগে স্টেশনে আঘাত করে, তবে তা কামানের গোলার মতো শক্তিশালী হতে পারে। এই আঘাত থেকে বাঁচতে স্টেশনে বিশেষ বর্ম বা শিল্ড লাগানো আছে এবং প্রয়োজনে স্টেশনটি নিজের কক্ষপথ থেকে কিছুটা সরে যেতে পারে। এছাড়া স্টেশনে সবসময় অন্তত 2টি মহাকাশযান ডক করা থাকে। কোনো বড় দুর্ঘটনা ঘটলে এগুলো লাইফ বোট হিসেবে কাজ করে, যাতে নভোচারীরা দ্রুত পৃথিবীতে ফিরে আসতে পারেন। স্টেশনের ভিতরে অক্সিজেনের মাত্রা এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স প্রতি সেকেন্ডে কম্পিউটার দ্বারা পর্যবেক্ষণ করা হয়। আইএসএস পৃথিবীর রাজনীতিতে এক অনন্য উদাহরণ। যখন পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বা রাজনৈতিক উত্তেজনা চলে, তখন এই মহাকাশ স্টেশনের ভেতরে রুশ, আমেরিকান এবং ইউরোপীয় নভোচারীরা একসাথে খাবার ভাগ করে খান এবং একে অপরের জীবন রক্ষা করেন। এটি প্রমাণ করেছে যে বিজ্ঞান ও কৌতূহল মানুষকে সীমানার ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। তবে 2030 সালের পর এই স্টেশনের কাঠামো দুর্বল হয়ে পড়বে। তখন এটিকে ধীরে ধীরে কক্ষপথ থেকে নামিয়ে আনা হবে এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমো নামক স্থানে এটিকে সমাধি দেওয়া হবে। এটি শেষ হয়ে গেলেও এর উত্তরসূরি হিসেবে নাসা এখন চাঁদের কক্ষপথে লুনার গেটওয়ে তৈরির কাজ করছে, যা হবে মঙ্গল গ্রহে যাওয়ার প্রথম সোপান। এটি আমাদের শিখিয়েছে যে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তবে তারা গ্রহের সীমানা ছাড়িয়ে নক্ষত্রের মাঝেও নিজেদের ঘর গড়তে পারে। আজ আমাদের কাছে যা একটি স্টেশনের বিদায়, কাল হয়তো সেটি হবে মঙ্গল গ্রহে মানব সভ্যতার প্রথম কলোনির ভিত্তিপ্রস্তর। মহাকাশের এই নিঃসঙ্গ যাত্রায় আমরা বুঝেছি এই মহাবিশ্বে পৃথিবী আমাদের একমাত্র ঘর এবং একে রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব। আইএসএস আমাদের বিদায় জানাবে ঠিকই, কিন্তু মানুষের অজানাকে জানার এই তৃষ্ণা কখনো থামবে না। কারণ আমরা কেবল পৃথিবীর বাসিন্দা নই, আমরা মহাবিশ্বের সন্তান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ধরনের গভীর গবেষণাধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।